হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বকরিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেখানে যে মহামায়ার ধাম আছে সেখানে আমরা ভেবেছিলাম যে মায়ের মন্দিরে পুজো দিতে যাব। ভাবা মাত্রই আগের দিন প্ল্যান করে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম। এখানে আমি, বাবা মা, পিসি ছিল, পিসামশাই ছিল, আর বোন ছিল দুজন। আর আমার বোন তো এখন আমার সাথে থাকে না, কারণ সে বাইরে গেছে পড়তে। আর বোনুকে তো ভীষণ মিস করছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে এসে এখানে বাইরে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে আমরা ঠাকুরকে নিবেদন করলাম। আর এখানে দেখো, বাবা আর ওই যে বোন দুটো যে বলেছিলাম, এখানে ওই হনুমানকে কলা খাওয়াচ্ছে। হনুমান মানে বাঁদর আর কি। যাই হোক, তো আমিও দিয়ে দিলাম। বেশ সুন্দর না? কি সুন্দর লাগছিল। হাত থেকে নিচ্ছিল, মাও দিল, সবাই আমরা দিয়ে এরকম মজা করছিলাম। তারপরে কিন্তু আমরা এখানে শিব মন্দিরে চলে আসি। এখানে প্রণাম করে চলে যাই আমরা প্রসাদ খেতে। তো এখানে কিন্তু প্রসাদ দিয়েছিল ডাল, একটা সবজি ছিল, আর অন্নপ্রসাদ ছিল। তারপরে আমরা চলে যাই ওপরের দিকটায়। ওপরে কিন্তু আরও ঠাকুর আছে, সেগুলোতে আমরা প্রণাম করে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে আসি এখানকার ঘাটে। ঘাটটার এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি আর বলবো, এত ভালো লাগছিল। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি আমরা শিখ মন্দিরে, গুরুদুয়ারায়। ধুবড়িতে যে গুরুদুয়ারা মন্দির আছে সেখানে। আর এই প্রসাদটা, মেনলি এই প্রসাদটার জন্যই কিন্তু আমি গিয়েছিলাম। আজ থেকে প্রায় 7 বছর আগে আমি গিয়েছিলাম এই মন্দিরটায়। জানি না কেন এত ভালো লেগে গেছিলো আমার। সব শেষে কিন্তু চুকু পিয়ের সাথে দেখা করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। দেখাও, ইয়ে কেমন লাগে? কেমন নাকি ভালো ভালো লাগে।